মনে করুন আপনি একদিন সকালে ঘুম থেকে জেগে দেখলেন আপনার অ্যাকাউন্টে 10 কোটি টাকা। আপনি কি করবেন? এই প্রশ্নের জবাবে প্রায় সকলেই একই উত্তর দেবে। তারা সেই টাকা ব্যাংকে রাখবে যাতে টাকা নিরাপদে থাকে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তিরা যারা শত শত এমনকি হাজার কোটি ডলারের মালিক, তারা কখনোই তাদের টাকা ব্যাংকে রাখেন না। কিন্তু কেন? কারণ তাদের মতে ব্যাংক হচ্ছে গরিবদের জন্য নিরাপদ জায়গা, ধনীদের জন্য টাকা লুকানোর এক ভয়ঙ্কর ফাঁদ। আজকে আমরা জানবো ধনী ব্যক্তিরা তাদের টাকা রাখেন কোথায়, কিভাবে তারা তাদের টাকাকে নিরাপদে রেখে টাকার পরিমাণ প্রতিদিনই বাড়াতে থাকেন। স্বাগতম আপনাকে রঙিন চশমার আরও একটি ভিডিওতে। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ব্যাংকে টাকা রাখা মানে গ্যারান্টি লস। কথাটি একটু কঠিন হয়ে গেল, দাঁড়ান সহজ করে বুঝিয়ে বলছি। ধরুন 2014 সালে 100 টাকা হলে আপনি 5 কেজি চাল কিনতে পারতেন, কিন্তু এখন সেই 5 কেজি চাল কিনতে হলে আপনাকে গুনতে হবে 400 থেকে 450 টাকা। এখান থেকে আপনি কি শিখলেন? চালের মূল্য যেভাবে বেড়েছে, টাকার মান বিপরীতে অনেকটাই কমে গেছে। এবার একটি বাস্তব সমীকরণ দেখা যাক। 2023 সালে বাংলাদেশ সিপিআই ভিত্তিক বার্ষিক মূল্যস্ফীতি ছিল 9.44%, যা 2022 সালের 7.70% থেকে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক সহ অন্য সকল ব্যাংকের প্রায় সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ছিল 4.5% পর্যন্ত। তাই বাস্তবে কি হয়েছে? মূল্যস্ফীতি হয়েছে 9.9% পর্যন্ত। ভাবলে কেমন যেন কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। প্রায় 10% হারে মূল্যস্ফীতি। আমার মনে হয় হিসাবটা একটু কঠিন হয়ে গেছে। দাঁড়ান আরও একটু সোজা করে বুঝিয়ে বলছি। মনে করুন আপনি একটি ব্যাংকে 1 বছরের জন্য 1 লক্ষ টাকা জমা রাখলেন এবং সেই ব্যাংকের বাৎসরিক মুনাফা দেবে 15% হারে, অর্থাৎ 1 বছর শেষে আপনি 1 লাখ টাকার সাথে অতিরিক্ত টাকা পাবেন 15,000 টাকা। মোট টাকার পরিমাণ দাঁড়াবে 1,15,000 টাকা। কিন্তু একবার ভেবে দেখুন তো, গত 1 বছর আগে 1 লাখ টাকায় আপনি যে জিনিসটা কিনতে পারতেন, বর্তমানে 1,15,000 টাকা দিয়ে কি সেই পরিমাণ জিনিস কেনা সম্ভব? নিশ্চয়ই সম্ভব না, কারণ টাকার মানটা কমে গিয়েছে, বিপরীতে দ্রব্যমূল্য জিনিসপত্রের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। ব্যাংক তো আসলে গরিবদের জন্য। রবার্ট কিয়োসাকি বলেন, দ্য পোর পারসন ইউজ ব্যাংক টু সেভ, দ্য রিচ পারসন ইউজ ব্যাংক টু গ্রো। ধনীরা ব্যাংক থেকে টাকা লোন নেয়, অথচ নিজের টাকা ব্যাংকে কখনোই জমা রাখেন না। তারা লিভারেজ সিস্টেমকে ব্যবহার করে। ধনীরা ব্যাংকে টাকা রাখলে সরকারের নজরে পড়বে, তাই তারা এই পন্থা অবলম্বন করে। 2016 সালে পানামা পেপারস লিক নামে একটি বড় ধরনের সংবাদ ফাঁস হয়। এই ফাঁসের মাধ্যমে জানা যায় বিশ্বের অনেক ধনী ব্যক্তি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, এমনকি ক্রিকেটাররাও নিজেদের আসল আয় ও সম্পদ গোপন করে বিদেশের অফশোর ব্যাংক অ্যাকাউন্ট এবং কোম্পানিতে টাকা রেখেছিল। এর মূল উদ্দেশ্য ছিল নিজের দেশের কর ফাঁকি দিয়ে সেই টাকাগুলোকে লুকিয়ে রাখা। অনেকেই ভুয়া কোম্পানি খুলে বা নামধারী প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা সরিয়ে রেখেছে যাতে সরকারের নজরে না পড়ে। এই ঘটনাটি বিশ্বজুড়ে বিশাল আলোড়নের সৃষ্টি করে, কারণ এতে অনেক প্রভাবশালী ব্যক্তির গোপন লেনদেন ও দুর্নীতির চিত্র প্রকাশ পেয়ে গেছিল জনসম্মুখে। ইংরেজিতে একটি প্রবাদ আছে, ইফ ইউ কন্ট্রোল দ্য মানি দেন ইউ কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড। ব্যাংক ধনীদের টাকায় চলে না। ইলন মাস্ক, জেফ বেজোস তাদের টাকা কখনোই ব্যাংকে রাখেননি। সবকিছুই তাদের কোম্পানির শেয়ারে বাঁধা, যার মূল্য ক্রমাগত হারে বেড়ে চলেছে। ইলন মাস্ক বলেন, আই ডোন্ট টেক স্যালারি ফ্রম টেসলা, আই ব্রো মানি ইউজিং মাই স্টকস। অর্থাৎ তারা ব্যাংক থেকে লোন নেয় স্টককে জামানত রেখে, আর এই পন্থা অবলম্বন করলে সরকারকে ট্যাক্সও দিতে হয় না। এবার একটি বাস্তবসম্মত বড় উদাহরণ দেখা যাক। আমরা সবাই জানি পৃথিবীর সবথেকে বড় টেক কোম্পানিগুলোর মধ্যে একটি হচ্ছে অ্যাপেল। অ্যাপেলের এবার $250 বিলিয়ন একটি রহস্য উন্মোচন করা যাক। অ্যাপেল কোম্পানির কাছে 2017 সালে $250 বিলিয়ন ক্যাশ ছিল, কিন্তু তাদের মার্কিন ব্যাংকে মাত্র 5%ই রাখা ছিল। তারা বাকি টাকা রেখেছিল আয়ারল্যান্ডের ট্যাক্স হ্যাভেনে, যেখানে ট্যাক্স প্রায় শূন্যের কোঠায়। তখন আমেরিকার সরকার চাপ দিলে অ্যাপেল $350 কোটি জরিমানা দিয়েও তাদের টাকা দেশে আনেননি, কারণ তারা জানতো ব্যাংক মানেই নিজের কন্ট্রোলকে হারিয়ে ফেলা, নিজের আর্থিক স্বাধীনতার এক ভয়ঙ্কর পরাজয়, ব্যাংকিং সিস্টেমের ভয়ঙ্কর ভবিষ্যৎ। ডিজিটাল কারেন্সির যুগে ব্যাংক হারাচ্ছে তাদের নিয়ন্ত্রণ, তাই ধনীরা আগে থেকে এই বিকল্প ব্যবস্থা খুঁজে নিচ্ছে। আপনি কি শিখতে পারলেন এই ভিডিও থেকে? টাকা জমিয়ে রাখবেন নাকি অ্যাসেট তৈরি করবেন? অবশ্যই টাকাকে ইনভেস্ট করুন, জ্ঞান বাড়ান, রিসার্চ করুন, নিজের টাকাকে নিজের হয়ে কাজ করতে দিন। একদিন আপনিও হবেন সফল মানুষ। আজকে যারা ধনী তারা কখনোই টাকা জমিয়ে ধনী হয়নি। তারা ধনী হয়েছে কারণ তারা বুঝেছে টাকাকে জমিয়ে নয়, বরং কাজে লাগিয়ে কিভাবে বড় হতে হয়। আপনি কি সেই লুকানো পথ দেখতে পাচ্ছেন?
একবার ভাবুন, আপনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ দেখতে পেলেন এক বৃদ্ধ অনেক কান্নাকাটি করছিল। আপনি কাছে গিয়ে জানতে পারলেন এই বৃদ্ধ তার জীবনের 20 বছরের সকল সঞ্চয় যে ব্যাংকে রেখেছিল, সেই ব্যাংক আজ দেউলিয়া হয়ে গেছে। ভাবুন তো, এই বৃদ্ধের জায়গায় যদি আপনি হতেন। এখন অনেকের মনে প্রশ্ন জাগবে, আমি তো অনেক টাকার মালিক নয়, তাহলে এই ভিডিওটা কি আমার জন্য? হ্যাঁ ভাই, এই ভিডিওটা আপনার জন্য। আপনার জন্য একটি বাস্তবসম্মত উদাহরণ তৈরি করে দিচ্ছি। ধরুন আপনার হাতে আছে মাত্র 50,000 টাকা। আপনি এই টাকাকে কিভাবে কাজে লাগাবেন আমি একটি ছোট্ট এক্সাম্পল সেট করে দিচ্ছি। 15,000 টাকা দিয়ে একটা অনলাইন কোর্স কিনলেন, যেখানে আপনি খুব মনোযোগ সহকারে শিখলেন কিভাবে অনলাইনে পণ্য বিক্রি করতে হয়। আরও 20,000 টাকা দিয়ে কিছু স্মার্ট প্রোডাক্ট কিনলেন, যেমন ধরেন পোর্টেবল ব্লেন্ডার বা ন্যানো প্রজেক্ট অথবা কোনো ইলেকট্রিক গ্যাজেট, যেগুলো মার্কেটের চাহিদা একটু বেশি। আর বাকি রইল 15,000 টাকা। এই 15,000 টাকা আপনি খরচ করলেন ফেসবুক অ্যাডের পেছনে, যাতে এই প্রোডাক্ট মানুষের সামনে খুব সহজেই পৌঁছায়। এইভাবেই মাত্র 50,000 টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন একটি ছোট ব্যবসা, এবং শত বাধা বিপত্তি পেরিয়ে 5 বছর পরে এই ব্যবসা আপনাকে পৌঁছে দিবে সাফল্যের দুয়ারে। ধনী ব্যক্তিরা টাকা লুকায় না, তারা টাকাকে এমনভাবে সাজায় যেন সেটা তাদের হয়ে কাজ করে। আজ থেকে 10 বছর পর একদিন হঠাৎ আপনি বুঝবেন আপনি জীবনে আয় করেছেন অনেক টাকা, তার অনেকটাই হারিয়ে গেছে ব্যাংকের মধ্যে, শুধু নিরাপদ ভেবে। সেই সময় আপনি হয়তো বলবেন, ইস, কেউ যদি আমাকে আগে সতর্ক করতো। ভাই, আমি আপনাকে সেই কথাগুলো আজকে বললাম। আজ থেকে টাকা শুধু জমাবেন না, টাকা আপনার হয়ে কিভাবে কাজ করবে সেই পন্থাটাকে খুঁজে বের করুন। আজ থেকেই শিক্ষা নিন, ব্যাংক শুধু টাকাকে নিরাপত্তা দেয়, কিন্তু ইনভেস্টমেন্ট দেয় স্বাধীনতা। সম্পূর্ণ ভিডিও জুড়ে রঙিন চশমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।